একটু খেয়াল করে দেখেন। তার মানে আম্মু তুমি প্রেগনেন্ট নাও? তুমি বাবাকে? হ্যাঁ নীল, আমি তোমার সাথে পরে কথা বলছি। আরে সামিয়া তুমি কোথায় গেলে? তুই তোর বাবাকে কি বলতে যাচ্ছিলি? বল, তুই তোর বাবাকে কি বলতে যাচ্ছিলি? এটাই যে তুমি প্রেগনেন্ট না। তুমি যখন প্রেগনেন্ট না, তুমি বাবাকে শুধু শুধু বোকা বানাচ্ছ কেন? মনে হয় না তুই বেঁচে থাকতে চাস, তা না? তুই যদি বেঁচে থাকতে চাস তাহলে না তোর মুখ বন্ধ করে থাক, না হলে তোর এমন অবস্থা করব তোকে তোর বাবাও খুঁজে পাবে না। এই, তুই আর তোর বাবাকে আমাকে বোকা পেয়েছিস যে তোর মতো একটা সতীনের ছেলে, এত বড় ছেলে থাকতে আমি বিয়ে করব? আমি এই বাড়িতে বিয়ে করেছি শুধুমাত্র তোর বাবার টাকার জন্য। ডক্টর আঙ্কেল, আপনি তো সব জানতেন, আমার বাবাকে কিছু বলেননি কেন? আরে পাগল ছেলে কিছু বোঝে না দেখছি। এই, আমি কোনো ডক্টর নই, আমি সামিয়ার বয়ফ্রেন্ড। আমি ডক্টর সেজে এই বাড়িতে এসেছি যাতে আমি সামিয়ার সাথে সময় কাটাতে পারি, আর আজকে তুই সব বুঝে ফেললি। হ্যাঁ, আমি আমার বাবাকে সব বলে দেবো। আরে তুমি টেনশন করো না তো, ওর বাবাকে বলার আগে ওকে আমি শেষ করে ফেলবো। না না আম্মু, আমাকে কিছু করো না, আমি বাবাকে কিছু বলবো না। কিন্তু দেখো, 9 মাস পরে আমার বাবা সবকিছুই জেনে যাবে, সত্যি কথা সবার সামনে চলে আসবে, তখন তোমরা কি করবা? আরে পাগল ছেলে, তারও প্ল্যান করা আছে আমার কাছে।